আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওতে কথা বলবো শাকিব খানের রাজকুমার সিনেমার পর এবার প্রযোজক আশাদুল্লাহ আসছেন নতুন সিনেমা নিয়ে। তো সেই সিনেমাটি কি, অবশ্যই ভিডিওটি না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন সেই সিনেমাটি কি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে শাকিব খানের সকল নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্যে। তো আজকের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে অনেক বড় একটি খুশি সংবাদ জানাবো, যেটা শোনার পর অবশ্যই আপনারা অনেকটাই খুশি হবেন। ইতিমধ্যেই শাকিব খানের রাজকুমার সিনেমাটি পরিচালনা করেছেন ইমেল আশরাফ ভাই, প্রযোজনা করেছেন ভার্সেটাইল মিডিয়া আশাদ আদনান ভাই। তো ইমেল আশরাফ ভাই এবং আশাদ আদনান ভাইয়ের পরবর্তী সিনেমা কি সেটা জানতে পারবেন আজকের ভিডিওটি দেখলে। তো আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটি না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না হলে বুঝতে পারবেন না আজকের ভিডিওটি সবচেয়ে বড় খুশির সংবাদটি কী। তো চলেন ভিডিওটি শুরু করি। তো প্রথমে যে বলি, ইমেল আশরাফ ভাই ইতিমধ্যে কিন্তু জানিয়েছেন যে তিনি কিন্তু রাজকুমার সিনেমার পর এখন কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তিনি কিন্তু বিরতি নিতে ইমেল আশরাফ ভাই এখন বিরতি নিতে চান। তো ইমেল আশরাফ ভাই এখন বিরতি নিতে চান। ইমেল আশরাফ ভাই একটি সাক্ষাৎকারে বলেছেন যে আমি এখন বিরতিতে যেতে চাই। আমি মনে করি প্রতিটা পরিচালকেরই সিনেমা মুক্তির পর কিছুদিন বিরতিতে যাওয়ার উচিত। তো এটা আমার কাছে মনে হয়েছে অবশ্যই পারফেক্ট, কারণ একটি পরিচালক যদি লাগা লাগা সিনেমা করে তাহলে তার ভিতরে অনেক ভুলগুলো ধরতে পারে না। তো ইমেল আশরাফ ভাই যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা কিন্তু ভালো সিদ্ধান্ত। তো আমি আরেকটি কথা না বললেই নয়, ইমেল আশরাফ ভাই শাকিব খানকে নিয়ে বড় বড় সিনেমা করেছে যেগুলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা করেছে। দেখেন, ভুল ত্রুটি মানুষেরই হয়। তো ইমেল আশরাফ ভাইয়ের একটু ভুল হতেই পারে। তো ইমেল আশরাফ ভাই যত অনেক কষ্ট করে ঘুরে গেলে তো আমাদের সুপারস্টার শাকিব খানকে নিয়ে কষ্ট করেছে। তো তার একটু আধটু ভুল হতেই পারে, সেটা দেখলে হবে না। তো তিনি কিন্তু শাকিব খানের জন্য অনেক কষ্ট করেছেন, তারপরও আমরা শাকিব খানরা তাকে অনেক কষ্ট দিয়েছি। তো ইমেল আশরাফ ভাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনাকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করেছি। তো যাই কিছু করেন, আপনি তো শাকিব খানকে নিয়ে দিন শেষে সিনেমা করেছেন, অনেক বড় বাজেটের সিনেমা করেছেন যা বাংলাদেশের অন্য কোনো পরিচালক করতে পারে নাই। তো আমি আশাদ আদনান ভাইকেও ধন্যবাদ জানাই, কারণ রাজকুমারের মতো প্রিয়তমার মতো হিট সিনেমা আমাদের শাকিব খানদেরকে দেওয়ার জন্যে। আজকে যদি আশাদ আদনান ভাই প্রিয়তমা সিনেমা না দিত তাহলে অবশ্যই আমরা শাকিব খানরা এক ধাপ উপরে যেতাম না, বাংলা ইন্ডাস্ট্রি এক ধাপ উপরে যেত না। তো আমি আশাদ আদনান ভাইকে মন থেকে ধন্যবাদ জানাবো। তো আশাদ আদনান ভাই যেন শাকিব খানকে নিয়ে প্রতিনিয়ত আরও অনেক সিনেমা করে। তো ইতিমধ্যে আশাদ আদনান ভাই কিন্তু জানিয়ে দিয়েছেন যে এর পরবর্তী সিনেমা কিন্তু শাকিব খানকে নিয়ে আরও বড় বাজেটের সিনেমা আসতেছে। তো এখন পর্যন্ত জানাননি এই সিনেমার পরিচালককে, প্রযোজককে, নায়িকাকে। তো কিছুদিনের মধ্যে আমরা জানতে পারবো যে শাকিব খানের পরবর্তী সিনেমা বা ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত পরবর্তী সিনেমা কি হতে চলেছে। তো আমি এক কথাই বলতে চাই, পরবর্তী সিনেমায় এত বড় মাপের একটি সিনেমা আসতেছে যেটা প্রতিটি শাকিবিয়ানদের কিন্তু অনেক বড় একটি প্রত্যাশার সিনেমা, যেটা বাংলার ইতিহাসে সবচেয়ে বড় সিনেমা হতে পারে। কোটি টাকা বাজেটের সিনেমা প্রিয়তমার পর বাজেট 10 কোটি। এবার 10 কোটি টাকা রাজকুমার ব্যবসা করেছে বাম্পার। তো বাম্পার ব্যবসার পর অল টাইম ব্লকবাস্টার হিট রাজকুমারের পর এবার যে তারা কত টাকা বাজেট ধরবে এটা আপনারাই আন্দাজ করেন। এটা তো ভাই আমি অসাধারণ এটা ভাবলেই যেন আমার গা শিরিয়ে ওঠে, কারণ এবার তো আশাদ আদনান ভাই অনেক টাকায় বাজেট ধরবে। কারণ আমরা দেখেছি যে প্রিয়তমার বাজেট ছিল 2.5 কোটি, রাজকুমারের বাজেট 10 কোটি। এবার তো হতে পারে পরবর্তী সিনেমার বাজেট 20 কোটি টাকা। তো এটা মিথ্যে ভাবার কিছুই নাই, কারণ এটাই সত্যি হতে পারে। তো এটাই বাস্তব হতে পারে, আপনারা মিলিয়ে নেবেন। তো অবশ্যই বাস্তব হতে পারে। তো আপনারা তখনই জানতে পারবেন যখন রাজকুমার সিনেমার পর আশাদ আদনান ভাইয়ের নতুন সিনেমার ঘোষণা আসবে, তখনই আপনারা জানতে পারবেন ওই সিনেমাটা কত বড় মাপের সিনেমা হতে চলেছে। তো এভরিওয়ান, আজকে আপনাদের সবচেয়ে বড় খুশি সংবাদ ছিল ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত এর পরবর্তী সিনেমাটি হতে যাচ্ছে একটি ইতিহাসের সিনেমা, বাংলা ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমা। তো আপনারাও কমেন্ট করবেন শাকিব খান এবং ইমেল আশরাফ এবং আশাদ আদনানের পরবর্তী সিনেমা কে কে চান এবং কারা কারা চান না, অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করে যাবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে, যারা আমার এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।